দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে মহিলাদের ধর্ষণ খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শনিবার দুপুরে উত্তর 24 পরগনার বাগদার চেয়াটিয়া 5 মাইল এলাকায় ঘটনাটি ঘটে। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন সহ 3 জনকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। শাহজাহানের জামাই এবং গাড়ি চালককেও তলব করা হয়েছে বলেই খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তাদের সিডিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কমপক্ষে 3 বার তলব এড়িয়েছেন ওই 3 জন। আবারও তলব বিপাকে প্রত্যেকেই। ওএমআর দুর্নীতিতে এস বসুরাই অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশিতে উদ্ধার হয়েছে 36টি হার্ড ডিস্ক। মোছা হয়েছে প্রচুর তথ্য। সেই তথ্য পুনরুদ্ধারের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিবিআই বলে সূত্রের খবর। আরিয়াদহের অ্যাকশন রিপ্লে কাশীপুরে প্রমোটারকে পিটিয়ে উড়িষ্যায় পালানোর আগেই খড়গপুর থেকে ধৃত বাহুবলী তৃণমূল কর্মী। তোলাবাজি থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিজেপিকে ভোট দেওয়া এবার লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিনহাটার তৃণমূল নেতার। কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। 21শে জুলাই তৃণমূলের সমাবেশের পাল্টা গণতন্ত্রের হত্যা দিবস পালনের সিদ্ধান্ত বিজেপির। রাজভবনের ধর্ণা শেষে এমনই সিদ্ধান্ত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশে গণতন্ত্র শেষ করেছে বিজেপি, পাল্টা মেয়র ফিরহাদ হাকিম। আরিয়াদহের ত্রাস, জয়ন্তের সঙ্গে স্থানীয় প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠতার ছবি সামনে আসতেই কার্যত বেকায়দায় পড়েছে শাসক দল। যদিও প্রতি মুহূর্তে শাসক দলের প্রভাবশালী নেতারা দাবি করে চলেছেন জয়ন্তের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সেই প্রেক্ষিতে সমস্ত পুর প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক ডাকলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ সোমবার দুপুরে রয়েছে সেই বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মানহানির মামলা দায়ের করেছিলেন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি শেষ। দুপক্ষের সওয়াল জবাব শুনে কোনো মন্তব্য করেননি বিচারপতি। আপাতত স্থগিত রায়দান। হাওড়ার জগাছায় রাস্তা থেকে উদ্ধার এক রক্তাক্ত যুবক। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। তাদের মনে হয় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। কি কারণে এই হামলা তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ। প্রায় 4 মাস পর আজ সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মামলা। শীর্ষ আদালত সূত্রে খবর, আজ বিকেল নাগাদ মামলাটির শুনানি। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য উঠলেও মামলায় সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি। কলকাতা মেট্রোয় ইউপিআই ব্যবস্থায় টোকেন কেনা নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের। যেখানে মেট্রো সফর হয়তো 8 ঘন্টার, সেখানে 20 থেকে 25 মিনিট বা তারও বেশি সময় পেরিয়ে যাচ্ছে স্রেফ টোকেন কেনার লাইনে দাঁড়িয়ে বলে অভিযোগ যাত্রীদের। গৃহস্থের রান্নার এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। সেই অভিযোগের সুরাহা করতে এবার গ্রাহকদের আধার কার্ড নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। হুগলি জেল থেকে রবিবার মাওবাদী অভিযোগে অভিযুক্ত অর্ণব দামকে বর্ধমান জেলে বদলি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার তিনি সেখান থেকে পিএইচডিতে ভর্তির জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেজন্য প্রয়োজনীয় অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন কারা বিভাগের এডিজি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, সোমবার বিকেল 3টের সময় সেখানে পিএইচডির জন্য অর্ণবের কাউন্সেলিং হবে। ওই প্রক্রিয়ার পরে তিনি গবেষণা কাজ শুরু করতে পারবেন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে কোথাও কোনো সতর্কতা নেই। রাজ্যের অন্তত 5টি দফতর ও কিছু সরকারি সংস্থার বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় 1600 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পরই সম্প্রতি মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা নির্দেশিকা জারি করে প্রতিটি দফতরকে বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন। বলা হয় এসি নির্ভরতা কমানোর কথাও।
নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। কোনো হতাহতের খবর নেই। এখনো পর্যন্ত 2 মহিলাকে আটক করেছে পুলিশ। আজ উল্টো রথযাত্রা। গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ফুলে মালায় সজ্জিত 3টি রথ। গুন্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। রথযাত্রা উৎসবের মধ্যেই 46 বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। 2টি কক্ষের ভিতরেই রয়েছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার অলংকার সামগ্রী। আপনারা এতক্ষণ দেখছিলেন সারা দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।